বাবা এই জন্য তো বলেছি নবীর তুলনা নাই। নবী যখন আগমন করেছেন 1000 বছর আগুন কেউ নিভাতে পারেনি। আমার নবীর যেদিন বেলাদাত হয়েছে সেই দিন সে আগুন নিভে গেছে। এই জন্য তো গজলে বলা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে শানে খেজুর পাতায় হিলায় সবটা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নাকি নবী জন্ম করেছেন, জন্ম আগমন করেছেন তো শুকনো গাছে ফুল ফুটেছে। দুনিয়ায় সব আনন্দই আনন্দ, অনেক কথা আনন্দ, কেউ আর দুঃখ করেনি। কিন্তু আমার নবী যেদিন আগমন করেছেন একজন খুব কেঁদেছে। তার নাম কি বলেন জানেন না? আগামী বছর জালসার জন্য 20 কেজি গোশত দিলে বলবো কে কেঁদেছে। 4 বার কেঁদেছে সে। কখন কখন কেঁদেছে বলবো আব্বা আমার, ওটা বলা রেখে দেই। যদি মনে করেন আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে দিব। আগামী বছর জালসা হবে, 20 কেজি গোশত লাগবে, 130 কেজি গোশত লাগবে আমার। আপনি 1 মণ দিতে পারেন, 50 কেজি দিতে পারেন, কিন্তু আমার তরফ থেকে আপনার কাছে আবদার 20 কেজি। আসেন কেউ নিয়ত করেন, কথা শুনতে থাকেন। বলবো না কিন্তু কে কেঁদেছে, ওটা বলবো পরে দিলি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি দেখতেছি মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গলে সালাম জানায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আমি বলিনি, আম্মা বর্ণনা করছেন। আম্মা আমিনা আমার সন্তান শুধু সাদিকে জন্ম নিয়েছেন, তার নূরের জ্যোতিতে শাম তথা সিরিয়ার এলাকা হাজার হাজার মাইল দূর আমি আমিনা স্পষ্ট দেখতে, হাতে তালু যেমন দেখেছি শাম সিরিয়ার বাজারকে কমন দেখেছি। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা
তোমার লাল নাই তুলনা জোরে বলো নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত পবিত্র মিলাদুন নবী জালসা কি বুঝেছে আমার নবীর আগমন এত সুন্দর किसी माँ ने ऐसी बच्चा ना जीना था कभी ना जिंदगी में कियामत तक कोनो মা এরকম সন্তান জন্ম দিবে না আগে কেউ দিয়েছে না কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে আমার নবী যত সুন্দর এত সুন্দর কোন দুনিয়াতে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়নি আব্বা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পাক এত সুন্দর এদিকে তয়বা নগর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সংবাদ পাচ্ছেন স্বপ্ন দেখছেন রাতে ঘুমিয়ে আছেন স্বপ্ন দেখতেছেন উনি স্বপ্নের মাঝে ঘুরতে গেছেন জঙ্গলে ঘুরছেন পাহাড়ি এলাকায় ঘুরছেন ঘুরতে ঘুরতে উনি দেখছেন ঝর্ণা নেমে আসছে পাহাড় থেকে ওনার পিপাসা লেগেছে উনি স্বপ্নের মাঝে ওই ঝর্ণার পানি হাতে করে তুলেছেন পান করবে বলে সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একটা হাত এসে পানিটা ফেলে দিয়েছে যেই পানি ফেলে দিয়েছে আম্মা জান বলছেন আপনি আমার কে আপনি চিনলাম না জানলাম না পানিটা ফেলে দিলেন একটা আওয়াজ আসছে ওগো হালিমা আপনাকে একটি সুসংবাদ শোনাই মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে একটি সন্তান আগমন করেছেন ওই সন্তানটি হল আখিরি জামানার নবী ও ও হালিমা ওই সন্তানকে যদি আপনি মক্কাতে গিয়ে লালন পালন করার জন্য আনতে পারেন আপনাকে অর্থ খুঁজতে হবে না হালিমা অর্থ আপনাকে খুঁজে নেবে ও হালিমা আমি পানি ফেলে দিয়েছি তার কারণ ওই পানি যদি আপনি পান করে নিতেন ওই সন্তানকে আপনি পেতেন না তাই আমি পানি ফেলে দিয়েছি মনে হয় সন্তান আপনি পাবেন চলে যান তবে জেনে রাখুন এই স্বপ্নের কথা কাউকে বলতে পাবেন না আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই দিন স্বপ্ন দেখে ভোরে ভোরে উঠে গেছেন হঠাৎ ওনার স্বামী নাম তার হারেস জিজ্ঞাসা করছে বিবি ভোরে ভোরে উঠলে কেন তুমি তো 6 মাস থেকে জ্বরে ভুগছো সোজা ভাবে তো দাঁড়াতে পারো না এদিকে তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছো বাড়ি ঘর সঙ্গে সঙ্গে বিবি বলছেন স্বামী আমার মনে একটা আশা আপনাকে বলি মনের কথা কি হয়েছে বিবি আমার মনে বলে আমাদের অভাবের সংসার আমাদের 2 দিন 3 দিন খাওয়া হয় না এত অভাব দুর্ভিত হয় না মনে হয় মক্কা নগরে যদি যাই ওখান থেকে কোনো বাচ্চা যদি লালন পালন করার জন্য আনি বিনিময়ে তার অর্থ দেবে সেই অর্থ দিয়ে সংসার ভালোভাবে চলতে পারে বলুন আপনার রায় কি আমি বলে ভালো কথা তো যাবো কিসে বিবি আমাদের যে উটনি সে তো দুর্বল সেই তো খেতে পারে তার চিন্তা নেই দুইজনে হেঁটে যাব উটনিকে হাতে করে নিয়ে চাপবো না বাচ্চা পেয়ে যখন আসবো উটনির উপরে আসবো তাহলে এক তরফা কষ্ট উটনি একদিকে আরাম পাবে তা ভালো চলো আরো 16 জন গিয়েছে আরো 16টা পুত্র ওই দিন মক্কা নগরে জন্ম নিয়েছে খেয়াল করে সবাই যায় হালিমা কিন্তু আগে হেঁটে হেঁটে যাচ্ছে জিজ্ঞাসা হালিমা কি খবর তাই বলে কথা বুঝতে পেরেছেন কি খবর আমার উটনি দুর্বল তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলো আব্বা আমার এক সপ্তাহ ওনার ঘরে একটা সন্তান আছে কেউ বলেছে সন্তানের নাম মাসরুদ আবার কেউ লিখেছেন সন্তানের নাম আব্দুল্লাহ ছোট দুধ পান করে এখন তো বাচ্চাটাকে তো নিয়ে যেতে পারছেন এক সপ্তাহ সফর তো তাইবা নগরী পাশে বলে গেছেন আপনারা দেখাশোনা করবেন আমি আমার বেটাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি আমি মক্কায় যাব স্বামী আর স্ত্রী
চলে গেলেন। বাপজি আমার অনেক কথা, যেতে 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 মক্কার একটু আগে অনাথি দূরে উটনি শুয়ে পড়েছে মরুভূমি ময়দানে, হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে আর ওঠে না। হারেস বলে ওঠো, ওঠে না। তা হারেস বলছে এক কাজ করো বিবি, পাশেই তো, তা যাও তুমি, আমি এই উটনির কাছে থাকি, তাবু খাটিয়ে নিয়েছি। বিবি কিন্তু টুকটুক টুকটুক করে যাচ্ছেন। যারা আগে এসেছিল তাদের সাথে দেখা, কি ব্যাপার হালিমা তুমি এখন? হ্যাঁ কি করবো, লেট হয়ে গেল। তা হালিমা, এই যে আমাদের কোলে বাচ্চা দেখতে পাচ্ছ না, যাও তুমি আব্দুল মুত্তালিবের বাড়ি যাও। যে ঘরে আমরা গেছি প্রত্যেক ঘরে আমাদেরকে বলেছে যে আব্দুল মুত্তালিবের বাড়ি একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা নাকি এই মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ সুন্দর বাচ্চা। কিন্তু আমরা বাচ্চা পেয়েছি বলে আমরা যাই, মনে হয় বাচ্চাটা তোমার নসিব আছে, তুমি যাও। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে গেছেন। আমার নবীর ঘর কোনটা জানেন? মক্কায় যদি কখনো যান তো দেখবেন মক্কা কাবা পরে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পরে কাবা শরীফে জমজমের নল, ওই কূপের নল পাবেন। ওই জমজম কূপের নলের অপোজিটে সাফা মারওয়া পাহাড়, ওই সাফা মারওয়া পাহাড় অপোজিটে হাম্মাম খানা, মানে আবু জাহেলের বাড়ি, সেটা সব পেশাব পায়খানার জায়গা। কথা বুঝতে পারছেন? হাগলেও নেকি পাওয়া যায়। বলবেন হুজুর এ কেমন কথা? জি, পায়খানা করলেও নেকি পাওয়া, হাগা বলে বলে দুঃখ হচ্ছে নাকি? আচ্ছা আজ পর্যন্ত শুনেছেন যে পেশাব করলে নেকি হয়, পায়খানা করলে নেকি হয়? হয়। কোথায়? ওই মক্কায় আবু জাহেলের বাড়িতে গিয়ে পায়খানা ফেললেও নেকি। এত বড় দুশমন আমাদের নবীর, এত বড় দুশমন। আল্লাহ পাকের কি শান, ও যে জায়গাটা ওটাই আবু জাহেলের বাড়ি ছিল দেখবেন। আর ওই হাম্মাম খানা মানে আবু জাহেলের ওই যে বাড়িটাই পায়খানা ঘর, ওপর নিচে সব পায়খানা আর পায়খানা, পায়খানা আর পায়খানা। ওর পরই হলুদ কালারের একটা লাইব্রেরি দেখতে পাবেন সামনে, ওইটাই হলো আমার নবী পাকের জন্মভূমি। জোরে বলুন। এখন এটাই আমার, এখানেই আমার নবী পাকের মিলাদ পাক হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়ে দাঁড়িয়েছেন, আব্দুল মুত্তালিব বাইরে বসে আছেন। কে গো মা আপনি? উনি ছিলেন কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কে ছিলেন? কাবা শরীফের দেখভালকারী, তত্ত্বাবধায়ক, মুতাওয়াল্লি। কথা বুঝতে পেরেছেন? এমন সময় কে মা আপনি? আমি তয়বা নগর থেকে এসেছি বাবজি, মনে বড় একটা আশা নিয়ে এসেছি। শুনেছি নাকি এই ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, খুবই সুন্দর বাচ্চা। আমি এসেছি ওই বাচ্চাটাকে যদি লালন পালন করতে পারি। আব্দুল মুত্তালিব ছেয়ে দেখছেন যে এত রোগা পাতলা, গায়ের চামড়াও ঢিলা, তো সোজা হয়ে দাঁড়াইতেও পারে না। আসার তো একটা কষ্ট আছে, 4 দিন হেঁটে আসছেন, 4 দিন, আবার যেতেও লাগবে 4 দিন। 4 দিন হাঁটাবে, কত কষ্ট হবে, পেটে দানা নাই, খাবার নাই। তা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আমার নবী পাকের দাদুজি চোখ বন্ধ করলে, এই দেব। আর তাও আমার দাদু ভাই এত সুন্দর যে এই মেয়েটা লালন পালন করবে, আমি দেব না, এরকম মনে না দেওয়ার ভানে উনি চোখ বন্ধ করে আও বসে গেছেন। ইনি দাঁড়িয়ে, আব্বু বাবজি একটু দয়া করেন, একটু রহম করেন, আমাকে দেন, আমি বড় কষ্ট করে এসেছি। আমি কথা দিচ্ছি আমার নিজের সন্তানের থেকে এই বাচ্চাটাকে বেশি মহব্বত করব। যখন না ছড়, আর আল্লাহ তো দয়া ঢেলেই দিয়েছে, আল্লাহ শান, মনের ভিতরে মায়া হয়ে গেল। ঠিক আছে মা, যাও তুমি ভিতরে। আর আমার নবী পাককে দেখবেন মায়েরা বাচ্চাদেরকে খাইয়ে, দুধ দুধ খাইয়ে শুইয়ে দেয়, কাপড় টাপড় দিয়ে ঢেকে দেয়, বাচ্চা ঘুমায়। আমার নবীকে ঢাকাই আছে, হালিমা ভিতরে ঢুকেছে। আম্মা আমেনার সঙ্গে কথা, আমেনা বোন, আমি হালিমা তয়বা নগর থেকে এসেছি, খুব মনে আশা নিয়ে এসেছে বোন, শুনেছি নাকি আপনার একটি সন্তান জন্ম নিয়েছে, দেখতে নাকি খুব ভালো, কই সে বাচ্চাটা একটু দেখাবেন? আমেনা তাকিয়ে বলছেন ওই তো বাচ্চা, চলেন দেখাই। এখন কাপড়টা যে তুলেছেন, তো হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
লাফ মেরে উঠে বলছেন, আমি না পৃথিবীতে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এমন বাচ্চা দেখিনি যার পুরো দেহেতে মনে হচ্ছে যেন তারকা ঝিলমিল ঝিলমিল করছে। হালিমা, এ বাচ্চা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকেও যেন বাচ্চা আরো সুন্দর। হালিমা চট করে গিয়ে আমার নবীকে কোলে তুলে নিয়েছেন, আর আমার নবী হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে উঠে মুস্কে হেসে দিয়েছেন। হালিমা বড় আনন্দিতা। বোন দয়া করে না বলবে না, বোন আমি এই বাচ্চাটাকে লালন পালন আমার জীবনের বিনিময়ে বলছি, দাও। হযরত আম্মা আমিনা বলেন, হালিমা আমি আপনাকে দিতে পারি, তবে আপনাকে আমি বলি শুনুন, ও হালিমা আমার এই সন্তান, আমার এই বাচ্চা দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগের অনেক ঘটনা আছে, পরে অনেক ঘটনা আছে, শুনে রাখো। এই বাচ্চাটা যখন আমার পেটে ছিল, চতুর্দিক থেকে মোবারকবাদ পেয়েছি, আমি রাস্তায় চলেছি, পাথরের উপরে পা দিয়েছি, পাথরটা মোমের মতো গলে নরম হয়ে গেছে, রাস্তায় চলতাম, মোবারকবাদ আসতো, আমনা মোবারক, আমনা ধন্যবাদ, পাথরে আমাকে সালাম দিয়েছে, গাছে আমাকে সালাম দিয়েছে, তৃণলতা পাখিতে পশুতে আমাকে সালাম দিয়েছে। হালিমা একদিনের কথা তোমাকে বলি শোনো, একদিন আমি বাড়ির কিছু থালা বাটিগুলো হাঁড়িগুলো পরিষ্কার করার জন্য বার করেছি, হঠাৎ আমি দেখি বাড়িতে পানি নাই। শ্বশুর আব্বাকে বললাম, আব্বুজি পাশে একটু কুয়া আছে, কুয়া থেকে পানি নেবো। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে বৌমা যাও, পাহাড় এলাকা। আম্মা জান আমার টুকটুক করে যাচ্ছেন, দেখেন দুইজন মহিলা ফিরে আসতেছে। বোন আমেনা, কোথায় যাচ্ছেন আপনি? কুয়া থেকে পানি নেওয়ার জন্য। বোন কুয়াতে গেলাম, কিন্তু কুয়াতে পানি নাই, আছে বাকি তবে অল্প। বালতি যদি ঢালা হয় বালি উঠবে, ময়লা উঠবে, ওই পানি ব্যবহার করার উপযুক্ত হবে না। বোন আমরা থেকে ফিরে আসি, খালি ডোল নিয়ে যাচ্ছি। আমিনা বলে, এসেছি যখন ফিরবো না, কুয়ার নিকট পর্যন্ত যাব। আমার দয়ার নবীর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন, আমি কুয়ার নিকটে যখন যাই, দেখি কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। আমি আমিনা ডোলে করে পানি নিয়ে আপনার কিনা চলে আসতেছি। তারা দুইজন আমাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। ও বোনা আমিনা, আমরা কি পানি পেলাম না, আপনি কেমন করে পেলেন? বলতে পারবো না, আমি দেখি কুয়ার পানি কানায় কানায়, চলো আমরা যাব। ও হালিমা, আমরা আমার সঙ্গে তারা দুইজনা গেল, গিয়ে দেখে সত্যি কানায় কানায় পানি। তারা বলছেন, না আমরা ভুল দেখিনি, ইতিপূর্বে পানি ছিল না। পানি হওয়ার কারণটা কি? এই আমেনার বরকতে হয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কত দয়া, আমানাকে তারা দুইজনা ধরে সরিয়ে আনেন, কুয়ার পানি নিচে নেমে যায়। আর আমানাকে নিয়ে যখন নিকটে হয়, পানি উপরে উঠতে থাকে। দুইজন বলে, আমেনা মনে হচ্ছে যেন এরকম ঘটনা জীবনে তো ঘটে না, নিশ্চিত তোমার সেকেমে যে আছে তিনি আল্লাহ শ্রেষ্ঠতম নেওয়া। হালিমা, এরকম হাজারো ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আমি তো সব ঘটনা বলিনি আপনাকে, বলতে গেলে তো শোনা যাবে না ঘটনা। আমার নবীর জীবনী যদি 5 রায় তো করি তো শেষ হবে। কি করে হবে? সর্বশ্রেষ্ঠ মহামানব জিন। আব্বা আমার সোনা মানিকেরা, পুরি বাবা 11:40 এই রাত বেশি করা যায়, ঠান্ডার রাত, আপনারা বসে আছেন, এটি হলো বড় জিনিস। এখন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 বছরের সময় দেওয়া হলো লালন পালনের। আমার নবীজিকে নিয়ে আসতেছেন, নিয়ে আসছেন, বাইরে এসেছেন। স্বামী যেখানে হারেস উটনি নিয়ে তাবু খাটিয়ে আছে, সেখানে এসেছেন। তাবুর ভিতরে গিয়ে যেই না তাবুর কাছে গিয়েছেন, হারেস বাইরে আসতেছেন। পায়ের একটা আওয়াজ শুনে কে যেন আসছে, কে না, আমি আপনার বিবি হালিমা। না না,
আচ্ছা, স্বামী যদি বিবিকে দিকে অস্বীকার করে, কিছুক্ষণ আগে গেছেন, ফিরে আসতে যদি স্বামী অস্বীকার করে, তা নিশ্চয়ই চিনতে পারছে না। রূপের পরিবর্তন, দেহের পরিবর্তন একদম পুরো আলাদা, চিনতেই পারছেন না যে না না আপনি আমার বিবি নন। এত কান্না শোনা দিয়েছে হালিমা তো সাহেব, আপনি কথা বলছেন কেন? স্বামী অনুরোধ করি, বিবি দাবি করছেন আপনি কে? না, আপনি আমাকে ফেরাবেন না, আমি আপনার বিয়ে করা স্ত্রী হালিমা। আমাকে যে পরিবর্তন দেখছেন, এই পরিবর্তনেই বাচ্চার সাদকাতে স্বামী জিজ্ঞাসা করেন বিবির এই পরিবর্তন হওয়ার কারণ কি? বিবি ডাকতে বলছেন, স্বামী আমি যখন এই বাচ্চাটাকে আমার কোলে উঠিয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার দেহে শিহরণ শুরু হয়ে গেল, আর আমার দেহে 6 মাসের জ্বর নিমিষে ভালো হয়ে গেল। ও আমার স্বামী, এতটুকু নয়, আমার গায়ের চামড়াগুলো ছিল ঢিলা, এই বাচ্চাটাকে যেই কোলে নিয়েছি আমার গায়ের চামড়াগুলো টাইট হয়ে গেছে। আগের তুলনায় আপনার বিবি হালিমাকে এই বাচ্চার ওসিলাতে সুন্দরী করে দিয়েছে। হালিমা তো কেঁদেই দিয়েছে, কেঁদেই ফেলেছে। হারেস বড় আনন্দিত হলে, বাবা আমার উটনির নিকটে যেই যাওয়া হলো, উটনির সঙ্গে সঙ্গে আপনার দাঁড়িয়ে গেছে যে মোটে ওঠে না। এখন নবীকে নিয়ে যেই কাছে গেছে, সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। বাবা দুনিয়ার মানুষ, তোমরা নবী না চিনলে কি হবে? অবলা জীব উটনি নবী চিনেছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটনির উপরে চেপে গেলেন। হারেসকে বলছেন উঠুন জলদি করে। তিনি উঠলেন, আর উটনি চলছেন। যারা আগে বাচ্চা নিয়ে রওনা দিয়েছে তাদের আগে হালিমা চলে যাচ্ছে। জোরে বলল, এর সাদ কি বিরিয়া হে এ ফরমানে মুস্তাফা, ফরমানে মুস্তাফা, হায় আলা बरस पड़ी थी आसमां से फर्श तलक नूर की झड़ी, दाए हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बादे सबा ने झूम के कानों में यूं कहा, हय अला सला हय अलल फला। ওভারটেক করে যাচ্ছে হালিমা। হালিমা যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছো, আসার সময় এত দূর তো কি উটনি পাল্টে দিয়েছো? হালিমা বলছেন উটনি দাঁড়ালে তো ছুটছে। হালিমা বলছেন না, উটনি পাল্টাই নাই, এই বাচ্চার বরকতে দুর্বল উটনি সবল হয়ে গেছে। এখন যারা সাথে যায় তারা বলে আমার নবীকে দেখছেন। হালিমা কই বাচ্চা দেখি, তা কোলের মধ্যে যা দেখে যেতে মনে হচ্ছে চোখ ওদের যেন কি একটা কিরণ লাগা। সবাই বলা কাকা দেখো বাড়ি পরে যাব। আগে হালিমার সঙ্গে গিয়ে ওর বাড়ি থেকে বাচ্চাটাকে নয়ন ভরে দেখে তাই যাব। বাচ্চা অনেক দেখেছি কিন্তু এরকম বাচ্চা দেখিনি। জোরে বল। তারা বাড়ি যাওয়া বাদ দিয়ে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বাড়ির দিকে রওনা। হালিমাকে ধরে কে? সঙ্গে কে আছেন? দয়ার নবী মুস্তাফা। চল আব্বা কি বলবো কথা। হারেস বলছেন বিবি রে, বিবি বাড়ি যাচ্ছি, শোনো আমি বাড়ি গিয়ে আমাদের খেজুর গাছ আছে, সেই খেজুর গাছে মোটে খেজুর পাকে না, ধরে আর শুকিয়ে পড়ে যায়, এই গাছটা গিয়ে পর কাটবো। বিবি বলছেন চিন্তা নেই, আগে বাড়ি তো চলে।
এখন হারেস আর হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন, দেখছেন বাড়ির একটু দূরে তো বাচ্চারা খেজুর তলাতে কি খুঁটছে। হারেস বলছে কি বাবা খেজুর তলায় কেন, শুকনো খেজুর খুঁটছে নাকি? তা গাছ তলায় গিয়ে উঠনি দাঁড়িয়ে গেল। হারেস ওপর দিকে তাকিয়ে দেখে খেজুর পেকে টস টস করে রস ভর্তি। হালিমার মুখে তো হাসি, ওই স্বপ্ন, হালিমা অর্থ তোমায় খুঁজে নেবে, তোমাকে অর্থ খুঁজতে হবে না, ওই বাচ্চাকে যদি কোলে পাও তো আল্লাহ তোমাকে অর্থশালী বানিয়ে দেবে। হালিমা বুঝতে পারছেন, কিন্তু মনে ব্যথা, সন্তান রেখে গেছে। তাড়াতাড়ি উনি পাশে বাড়িতে বলছে সে আমার মাসরুর বা আব্দুল্লাহ কই? কে আব্দুল্লাহ কই? আমরা দেখিনি। হালিমা বলছে তাহলে কি আমার বাচ্চা কি আর নাই? এই কদিন হয়ে গেল, তাহলে আর নাই? মন খারাপ। হঠাৎ দলে দলে ঠেলে ভিতরে গেছে, তো আব্দুল্লাহর দিকে তাইয়া দেখে তার গালে যখন দুধ লেগে রয়েছে। তো হালিমা বলছেন, তখন ছেলে কথা বলতে পারে, বাবা তুমি দুধ কোথায় খেলে? মা আমি তো আপনারই দুধ এত সময় পান করছিলাম। কিভাবে বাবা তুমি কিভাবে? ওই যে আমার নবীকে যখন আম্মা জান দুধ পান করাচ্ছিলেন, নবী আমার এক স্তন পান করেছিলেন আর একটা রেখে দিয়েছিলেন। আম্মা জানের ওই দুধকে আল্লাহ পাক অটোমেটিক আব্দুল্লাহর মুখে পৌঁছিয়ে দিয়েছিলেন। হে বাবা, সেই নবীর উম্মত আমরা, যার কোলে নেওয়ার সাথে সাথে রোগ ভালো হয়ে যায়, যাকে কোলে নেওয়ার সাথে সাথে দুর্বল মানুষ সবল হয়ে যায়, যার স্তনের দুধ পান করছেন নবী পাক, এক স্তন পান করছেন না, সেই দুধকে ফিল্টার করে আল্লাহ আব্দুল্লাহর গালে পৌঁছিয়ে দেন। অনেক কথা বাবা, সেই নবীর উম্মত হতে পেরেছি। এখন কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, মনে করবেন ওর ঈমানের গন্ডগোল। নবী সূরাতে মানুষ ছিলেন, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা, যারা করবে তাদের সঙ্গে চলাফেরা যাবে ঠিক না। আমার নবীর আল্লাহ তিনটি রূপ দিয়েছিলেন। কয়টা রূপ? তিনটি রূপ। এই তিনটি রূপ আর চারবার কেঁদেছিল। কখন কখন কেঁদেছিল যে শুনতে গেলে কেউ আসেন, দাদার নামে, দাদির নামে, মায়ের নামে, বাপের নামে 10 কেজি 20 কেজি গোশত দিবেন, 5000 10,000 20,000 টাকা দিবেন। কেউ নেই? তাড়াতাড়ি বলেন বাবা, লেট করব না। নেই নেই, একটু সালাম পড়ি, ইয়া নবী আগে আসুন বাবা, কাছে আসুন। খাতা নিয়ে আসুন, আপনাদের খাতা। কাছে আসুন বাবা। जब नबी दुनिया में आए, हुर मलक सब एक गीत गाए, अर्श ज़मीन पर सब सुनाए, सलवातुल्लाह सलाम, या हबीब सलाम, सलातुल्लाह, या रसूल अल्लाह, उम्मतेर दर्दी नबी जिया তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার
দিতে নবী সালাম কায়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্তনা আশিকদের সুখের ঠিকানা নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনা কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا বাবা 20 কেজি গোশত হয় তাড়াতাড়ি বলেন রাত বেশি করা যাবে না শীতের রাত কারণ যারা আপনি দিবেন কি নাম বাবা নাম বলো বাবা হ্যাঁ হ্যাঁ জোরে বলুন না সুবহানাল্লাহ নারী তাকবীর নাম বলেন হাফিজুল মন্ডল নামে 5000 টাকা নারে তাকবীর নারে তাকবীর হাফিজুল মন্ডল সাহেব 5000 টাকা দাতা আল্লাহ দান কবুল করুন আল্লাহ দিতে বরকত দিন হায়াতকে দারাজ করুন যদি বলি আল্লাহুম্মা আমিন আর একজন হবে না বাবা জলদি তাড়াতাড়ি বলে কিছু সঙ্গে যাবে না আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন আচ্ছা আপনি হয়তো বলছেন আমরা লোকজন খাওয়াবো না আমি যে হাদিস পড়েছিলাম সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন হুজুর ইসলামের মধ্যে উত্তম কোনটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম তোমরা মানুষকে খাওয়াও খানা খাওয়াও একে অপরকে সালাম বন্টন করো জোরে বলুন সুবহানাল্লাহ যাকে চেনো তাকেও খাওয়াও যাকে না চেনো তাকেও খাওয়াও সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12 জোরে বলুন সুবহানাল্লাহ বলেন মুজিদ আলী মন্ডল
জি আব্বা আমার নামে 5 কেজি গোশ। আব্দুল মজিদ আলী মন্ডল আব্বা এবং মায়ের নামে 5 কেজি গোশত। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আচ্ছা আপনাদের আওয়াজ নেই আব্বা? সুন্নিরা তো কখনো, সুন্নিদের আওয়াজ তো দুর্বল হয় না, একটু আওয়াজ দেন, এখনই তাবারক দেব অল্পক্ষণের মধ্যেই একটু মহব্বতে তাকবীর দেন। নারে তাকবীর আছে তো? আওয়াজ আছে, দিচ্ছেন না, একটু মহব্বতে ভক্তি ভরে নারে তাকবীর, নারে নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, জোরে বলি আমিন। আর একটা হবে না আব্বা? আর একটু জলদি 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 আমি বলবো, আমি বলেছি কে কেঁদেছে 4 বার। আর একটা কি বলবো বলেছিলাম? আর একটা 3 বার, 3টে কি নবীর 3টি রূপ এ বলবো ইনশাআল্লাহ। আছেন কেউ? 10 কেজি 20 কেজি 5000 10,000 টাকা দিবেন জালসাতে, বেশ অনেক ব্যয় এই প্যান্ডেল। এমন কেউ আছে চাল দেবেন, বিরিয়ানির চাল, গোশত আগে হলে তো চাল চাল কত বুঝতে 130 কেজি গোশত লাগে, 130 কেজি চাল লাগে, প্যান্ডেল মাইক লাইট 20,000 লাগবে, প্যান্ডেলে 20,000 লাগে। মায়েরা যারা, আচ্ছা আপনাদের এখানে আম্মা জানেরা ভান্ডারে পয়সা ঢোকে না? ভান্ডারে ঢোকে তো, পায় তো? আমার মায়েদের কাছে কমিটির মধ্য থেকে যিনি গেছেন ওনার কাছে একটু নাম লিখাবেন, ওনার কাছে একটু বলবেন, কারণ মায়েরা দান করেন অনেক। মায়েরা যদি আবিদা জাহিদা নেককারিনী হন না, তো পুরুষের থেকে ওই মহিলার দাম আল্লাহর নিকটে অনেক বেশি, বলু সুবহানাল্লাহ। এজন্য মায়েদের জন্য দোয়া করি, স্বামী স্ত্রীতে যেন মহাব্বত পয়দা হয়, স্বামী যেন ধরে ধরে আর না মারে, গালি অনেক সময় গালি গালাজ করে, বকাবকি করে। আল্লাহ পাকের কাছে দোয়া করব, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছিলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদের স্বামী স্ত্রীতে মিল মহাব্বত পয়দা করে দেয়। কোন মা থাকলে লিখাবেন 5,000 10,000 2,000 1,000 10 কেজি 20 কেজি গোশত, এক বস্তা চাল, বিরিয়ানির চাল মানে 2,500 টাকা বস্তা, নাকি বলেন? এরকম হবে। কেউ যদি থাকেন মায়ের নামে, বাপ আর কিছু নিয়ে যায়নি বাবা, হয়তো আপনি মনে করছেন দান করলে কি হবে? দান করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12 রকমের উপকার হবে। এক নাম্বার, কেউ যদি দান করে তার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয়, ওই দানকারীর জন্য দোয়া করতে থাকে। 2 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দান করে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ maaf করে দেন। 3 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আয়ুতে বরকত দান করে। কেউ যদি দান করে আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য মহল তৈরি হয়। চান আল্লাহর নবী বলেন, কেউ যদি দান করে কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, তখন আল্লাহ পাক সেই সময় তাকে আরশের ছায়া দান করবে। ও যে কোথায় আছে? বাপ তো চলে গেল, মা তো চলে গেল, কিছু তো নিয়ে যায়নি, দাদা দাদি চলে গেছে, আগে কিছু ছিল না, তারা ছিল, এখন দেওয়ার মতো অনেক কিছু হয়েছে, কিন্তু তারা নাই, তাদের জন্য দিন দিলে লাভ। নবী পাক আল্লাহ নিজে জানিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সূরা ইউনূস আয়াত নাম্বার 58। যদি আপনি নবী আনা মাহফিলে দান করেন, খুশি মানান, তাহলে আপনি যা উপার্জন করে রেখেছেন, হজ করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, নেকির কাজ করে, সব থেকে বেশি আল্লাহ দিবেন। কোরআন মাজিদ আল্লাহ ওয়াদা দিয়েছেন, জোরে বলে হুয়া, সে আয়াতটা কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তার থেকে বেশি তোমাকে দেব। আল্লাহ ওয়াদা দিয়েছেন আর মোল্লা দিচ্ছেন না। যেখানে গ্যারান্টি, এখন যদি ছেলে চায় যে একটা আইফোন দরকার তো কিনে দেয়, মেয়ে যদি বলে একটা আইফোন দরকার কিনে দেয়, গ্যারান্টি নেই যে 80,000 টাকা দিয়ে আইফোন কিনে দিলেন বাচ্চাকে, ও আপনার দেখবে। কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, দান করলে আখিরাতে জান্নাতে মহল তৈরি হবে। যেখানে গ্যারান্টি আছে সেখানে দেন।
20 কেজি 10 কেজি গোশত দেন, 1 বস্তা চাল দেন, আছেন কেউ? তাড়াতাড়ি বলেন বাবা, এতটা মানুষ নেই? আপনারাই তো দেন। নবীর দেশে চলো না, এইটা নাকি রমজান আলী সাহেব বলেন, এইটা নবীর দেশে বলবো কেমন করে? আপনারা দান না দিলে তো বলা যাবে না। বাবা বাজে কটা? 12 বেজে গেছে, তাহলে আমারও 12টা বেজে গেছে। আব্বা আমার নেই নেই, সত্যি আপনারা এই যে অনেকক্ষণ পর একটু মুস্কি হাসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মুস্কি হাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুদো হাসি, আমার নবী পাক কথা বলতেন তো সাহাবায়ে কেরামদের এই যে সম্মুখে দুটি দাঁত বেরিয়ে যেতেন তো যেন নূর ঝলক মারত। সানায়ে উলা এ দাঁতকে বলা হয়। তো যাই হোক, এখন এই মুচকি হাসি নবী পাকের সুন্নাত। হি হি হাসি হারাম, খি খি হো হো এইভাবে হাসবে না, 3 ভাবে হাসা হারাম। এক প্রকারের হাসি যায়, সেটা হলো মুচকি হাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বেশিরভাগ অনেক সময় এই হাসিটা জায়েজ নাই, হারাম বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? হো হো করে হাসে, হি হি করে অনেক সময় হাসে আনন্দে, এই হাসবে না, মুচকি হাসা জায়েজ। কথা বুঝতে পারছেন? আছেন না কেউ 10 কেজি গোশত দেবেন আব্বা, 2000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। আল্লাহর কোরআনে হলো 30 পারা। এমন কেউ নেই যে আমি 2000 টাকা দিব, 30 জন করে অন্তত 30 জন ব্যক্তি যদি 2000 করে দেয় তো 60,000 হয়। আছেন কেউ 2000 টাকা দিবেন মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে? নেই? একটু জলদি বলেন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকে দাওয়াতি খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকে দাওয়াতি খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে। চার বন্ধু মিলে 1 বস্তা আলু, 20,000 টাকা 30,000 টাকার মোবাইল ব্যবহার করে, আর 1 বস্তা আলুর দাম আর কত? 1 বস্তা চাল হইল না? ও চাল বলেছে না? আমার যেটা স্বপ্ন সেটাই হইল, হয়তো বলতে ভুল করেছে না? চাল তো মাশাআল্লাহ, 4 বন্ধু মিলে 1 বস্তা চাল। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।
সুবহানাল্লাহ বললাম। শফিকুল গাজী শফিকুল গাজী এক বস্তা চাল। 25 কেজি বিরানির এক বস্তা চাল মোহাম্মদ শফিকুল গাজী। নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল গাজী পরপরই 4 বছর প্রতি বছর এক বস্তা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনি চাল দিচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। কারণ খেতে দেওয়াটা আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে উত্তম কাজ। জোরে বলি, আরো জোরে বলি। নাই বাবা জলদি জলদি আসেন, নাই দেওয়ার লোক আছে। খোদা তোমার কাবা ঘর নিয়মতে মেহমান করি, কত হাজিরা সব করি, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতি ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। রনি ভাইয়ের নামে আল্লাহ তার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ ভাইয়ের প্রতি ভাইয়ের কত মায়া, থাকতে পারে না, বলে হুজুর আমি আমার ভাইয়ের নামে এক বস্তা আলু, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, ভাইয়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ ভাইজানের রুজিতে বরকত দিন। আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আমিন। শেখ জিশান আলী সেও থাকতে পারে না, সেও বলে আমি এক বস্তা আলু, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আলু 2 বস্তা হলেই হবে, আর লাগবে না। চাল 50 কেজিতে হবে না, অন্তত 130 কেজি চাল লাগবে বাবা। আলু 2 বস্তা বলেছিল, আলু 2 বস্তা, আলু 2 বস্তা, আলু আর লাগবে না, চাল লাগবে আর গোশত লাগবে। কথা বুঝেছেন? এটা মোটামুটি একটা হিসেব। আমার মায়েরা কি ব্যাপার, মায়েরা দিচ্ছে আমার মনে হয়। যদি শামসুর ভাই জি প্রতিবন্ধী, মাশাআল্লাহ ওই শেষে সেই গাড়িতে বসে বসে মাশাআল্লাহ জি এক বস্তা বিরিয়ানির চাল দেবে 25 কেজি। শামসুর ভাই ওই গাড়িতে বসে বসে প্রতিবন্ধী ভাই, কত মায়া নবীর প্রতি, থাকতে পারে না। আল্লাহ না রুজিতে বরকত দিন। আল্লাহ আমার ভাই নবীর মহব্বতে এক বস্তা চাল, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ রাত কবুল করুন। আল্লাহ হায়াত 2000 টাকা মোহাম্মদ জাইনাল আলী মন্ডল তিনি দিবেন 2000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। মহব্বতে একটু তাকবীর দিবেন, নারে তাকবীর। এরকম তাকবীর দিলে দান হবে না, মহব্বতে নারে তাকবীর, আরো মহব্বতে নারে তাকবীর। সুবহানাল্লাহ। আছে আওয়াজ কিন্তু দিচ্ছেন না। 72 আওয়াজ দিয়েছে, 22,000 কলজে হিলেছে। কারবালাতে 72 আওয়াজে কলেজা হিলেছে 22,000। আর আমরা এতজন আছি তো আওয়াজ দিতে বেরোচ্ছে না, প্যান্ডেল পার হচ্ছে না। এই আওয়াজ চলে নাকি? একটু মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। ও যুবক, তোমরা যখন গোল ফুটবল খেলা দেখো, এর বেলায় তো জোর হয়, আর এর বেলায় এত আস্তে কেন তাকবীর জোরে? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। বাহার মন্ডল তিনি 500 টাকা। আল্লাহ দান কবুল করুন। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হয় না কি বাবা, এরকম আওয়াজ হলে তো দান হবে না। মোহাব্বতে তাকবীর দিতে হবে। আপনাদের আওয়াজই প্রমাণ করবে যে ইশক কত আছে। আল্লাহ যারা আস্তে আস্তে দেবে তাদের আস্ত রোগ দিও, আর যারা জোরে দেবে আল্লাহ তাদের সমস্ত রোগ দূর করে দিও। মোহাব্বতে নারে তাকবীর, মোহাব্বতে নারে তাকবীর। আছে আওয়াজ। সুবহানাল্লাহ। কুয়াশায় আটকে গেছে মনে হচ্ছে। সুবহানাল্লাহ। বাবা আমার তাড়াতাড়ি বলেন, আব্বা কিছু সঙ্গে যাবে না, খালি হাতে এসেছি, খালি হাতে যাব।
নাকি? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বাবা? আবু শাহ 1000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুহাব্বতে থাকবে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কি নাম? মন্টু গাজী 1000 টাকা, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। ভালোবাসা দূর করে দিন, জোরে বলি আমিন। আসেন নি তাড়াতাড়ি বলেন কত? 1000 টাকা, নারে তাকবীর। আমার ভাই রফিক সাহেব